বর্তমান আমাদের মধ্যে একটা বিভ্রান্তিকর সৃষ্টি আছে, যেটা হচ্ছে ইফতারের সময় কোন দোয়াটা আমরা পাঠ করব। আজকে আমি হাদিসের রেফারেন্স সহ আপনাকে বলে দিব কোন দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের সময় পড়তেন। সেই দোয়াটাই শিখিয়ে দিব, আপনিও ইফতারের সময় এই দোয়াটা পাঠ করুন। তার আগে দুইটা হাদিস আমি আপনাকে বলি। ইফতার করা যেমন ফজিলতের, ইফতার করানো তেমনি বরকতের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে তার গুনাহ মাফ হয়ে যাবে, সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে এবং রোজাদারের সোয়াবের সমপরিমাণ সোয়াব সে লাভ করবে। তবে ওই রোজাদারের সোয়াব কম করানো হবে না। সুতরাং শুধু ইফতার করা নয়, মানুষকে ইফতার করানোতেও ব্যস্ত থাকুন, করানোতেও চেষ্টা করতে থাকুন। এর কারণেও অনেক সোয়াব আপনি পাবেন। আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ রোজা রাখলে খেজুর দিয়ে যেন ইফতার করে, খেজুর না হলে পানি দিয়ে। নিশ্চয়ই পানি পবিত্র। তিরমিজি শরীফ ও আবু দাউদ শরীফের 562 নম্বর হাদিস। হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন তখন এই দোয়াটি পড়তেন। দোয়াটি হলো, জাহাবাল কম্মাতু ওয়াবতাল্লাতিল উরুকু ওয়াসাবাআতাল আজরু ইনশাআল্লাহ। খুবই ছোট দোয়া, মুখস্থ করে নেন। অর্থ, তৃষ্ণা নিবারণ হয়েছে, রগ পেশিগুলো ভিজেছে এবং সোয়াব সাব্যস্ত হয়েছে ইনশাআল্লাহ। আবু দাউদ শরীফের 2357 নম্বর হাদিস, নাসাই শরীফের 478 নম্বর হাদিস, ইবনুস সুন্নির 299 নম্বর হাদিসে এই দোয়াটা এসেছে। সুতরাং ইফতারের সময় এই দোয়াটা পড়ার চেষ্টা করেন। শেয়ার দিয়ে সঠিক জ্ঞানটা, সঠিক শিক্ষাটা মানুষকে দেখার সুযোগ করে দিবেন। অবশ্যই অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।